এমন কোনো মানুষ নেই যার ভিতরে আল্লাহ নেই। আল্লাহ ছাড়া কোনো মানুষ নেই। তবে কারো আল্লাহ জাগ্রত, কারো আল্লাহ ঘুমন্ত। ঘুমন্তের অর্থ হইল আমাদের মতো ঘুম নয়, কলবের সাতটা স্তর, সাতটা পর্দার ভিতরে কারো আল্লাহ ঢেকে আছে, ঢাকা অবস্থায় আছে। আর কেউ সাধনা করে কলবের সাতটা স্তর থেকে প্রথম স্তর পর্যন্ত জাগ্রত করে আল্লাহকে হৃদয়ে বসাইতে পারছে। পরিষ্কার না? পরিষ্কার না? যিনি সাধনা করে সুদূর নসর শামসি নুরি কর্ম মকিম নফসি কলবের সাতটা স্তর অতিক্রম করে আল্লাহকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে তিনি, আর যিনি আবিষ্কার করতে সক্ষম হন নাই তিনি, দুইজন কি সমান? কলবের সাতটা স্তর, প্রথম স্তর যেখানে আমরা অবস্থান করছি এটাকে সুদূর বলছে। কোরআন আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। শয়তান তোমাদের কালবের প্রথম স্তরে অবস্থান করে তোমাদেরকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়া থাকে। ফলে তুমি ওযু করেছো, নিয়ত করেছো এবং নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে এসেছো। নামাজের দাঁড়াইবার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিয়ত বেঁধে নামাজ শুরু করেছো। কিন্তু যখন সূরা কেরাত শুরু করেছো, তোমার ভিতরে যে শয়তান, সুদূরের মোকামে যে শয়তান, সে তোমাকে ওয়াসওয়াসা দিয়া এমন ঘটনা মনে করে দেয় যে ঘটনা নামাজের কোনো ঘটনা নয়, নামাজের সাথে সম্পৃক্ত নয়। সাংসারিক কোনো ঘটনা, পারিবারিক কোনো ঘটনা, বন্ধু বান্ধবের সাথে কোনো ঘটনা, কোথাও বেড়ানোর ঘটনা, টাকা পয়সার গরমিল থাকলে এই সমস্ত ঘটনা মনে আসে না, মনে আসে না। বাস্তব অবস্থাটা এইরকম হয় যে আমরা উযু করে নামাজে দাঁড়াইছি এই কল্পনা করার জন্য। আমরা যখন এই কল্পনা করি, এই কল্পনা হৃদয়ে নিয়ে আমরা যখন আল্লাহকে সেজদা করি, হৃদয়ের দুনিয়ার কল্পনা, সেজদা করি আল্লাহকে, এই সেজদা আল্লাহর কাছে যায়, এই সেজদা আল্লাহ পায়। হৃদয়ের প্রথম স্তরে যে কল্পনাটা সৃষ্টি হয় অটোমেটিক হয় না, এটা সুদূরের মোকামে শয়তান থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। কলবের প্রথম স্তর সুদূরে শয়তান থাকে। সে বিভিন্ন চিত্র দেখায়, বিভিন্ন কল্পনা মনে করে দেয় যেন আপনি সঠিকভাবে আল্লাহকে সেজদা করতে না পারেন। যদি কল্পনা মুক্ত হইয়া নামাজ না পড়েন, কল্পনায় দুইবার যদি নামাজ পড়েন, আপনার নামাজের এই সেজদাটা আল্লাহ পাইল? কে পাইল? গন্ধ শয়তান পাইল। তাহলে আপনি তো শয়তানকে শক্তিশালী বানালেন, আপনি তো শয়তানকে সেজদা করলেন। উপর দিয়া গর্ব করে লাভ কি যে আমি পাক্কা নামাজি, আমি মুসল্লি, নামাজ পড়তে গিয়ে একটা আকাম করে আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আপনার নফসের সাথে যুদ্ধ করে শয়তানকে সুদূর থেকে বিতাড়িত করতে হবে। শুধু নামাজ যে তা নয়, নামাজ থেকে বাইরে যা করেন আপনি দেখেন এইরকম অস্ত্রসার দেন কি, আবার মুরাকাবায় বসেন, আবার শয়তানে শুরু হয়ে গেছে কি। মুরাকাবায় বসলে মনে হয় কেউ যেন চিপটি মারলো, তাহলে এই কথা মনে আছে আর রেখি আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে যেতেছি, এই বাধার শয়তান কেন? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এই শয়তানকে বিতাড়িত করতে হবে। এই শয়তানের সাথে জিহাদ করা কি? জিহাদে আকবর রাসূল বলছেন সবচেয়ে বড় যুদ্ধ। যে পর্যন্ত না আপনার আবার কলব থেকে শয়তানকে তাড়াইতে পারি, সে পর্যন্ত আমাদের ইবাদত কোনো কাজে লাগবে না।